বারবার আমরা সরকার বদল করতেছি, 90-ও অভ্যুত্থান হয়েছে, সেখানেও মানুষের রক্ত ঝরেছে। আমরা সেই দিবস যখন আসে, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, শহীদ নূর হোসেনের রক্তের মধ্য দিয়ে 90 যে গণ অভ্যুত্থান, 69-এর শহীদ আসাদের রক্তের ভিতর দিয়ে যে গণ অভ্যুত্থান, সেখানেও রক্ত ঝরেছে। বারবার আমরা রক্ত ঝরাচ্ছি, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মুক্তি অর্জিত হচ্ছে। আমরা সেমিনারে যাই, পাবলিক মিটিং এ রাস্তায় থাকি, আমরা অনেক সুন্দর সুন্দর গরম বক্তৃতা করি, অনেক সুন্দর কথা বলি। আজকে এমন একটি সময়, এই সেমিনারটি আয়োজন যারা করেছেন স্নিগ্ধ বাংলাদেশ, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে কিছু প্রস্তাবনা তারা জাতির সামনে এই সেমিনারের মাধ্যমে উপস্থাপন করতে চাচ্ছেন এবং করেছেন। আমি এখানে বসে বসে কিছুক্ষণ দেখলাম। বন্ধুগণ, 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশটি অর্জন আমরা করেছি, এই দেশটিকে আমরা একটি দেশ অর্জন করার পর সেই 70-এর নির্বাচনে গণপরিষদ সদস্য নির্বাচিত হয়েছিল এবং সেখানে 2 জন প্রতিনিধি আমরা 70 সালের নির্বাচনে দিয়েছিলাম, একটা গণপরিষদ করার জন্য আর একটা সংসদ পরিচালনা করার জন্য এমপি আমরা করেছিলাম। ওদের সবার মনে আছে, আমি তখন প্রথমবার ভোট দিয়েছি। সেই লক্ষ্যে একটি সংবিধান হয়েছে। এই সংবিধানটা 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে সংবিধানটা তৈরি হয়েছে। এরপরে আমরা অনেক রক্ত ঝরিয়েছি রাজপথে। আমরা একটা জাতি রক্ত দিতে খুবই ভালোবাসি, দেশটাকে আমরা গড়ে তোলার স্বপ্ন নিয়ে আমরা কেউ এগিয়ে আসি না। এই দেশটা কিভাবে চলবে, ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে এসে এই দেশটাকে গড়ে তুলবে, সেটা নিয়ে আমরা চিন্তা করি না। আমরা সবাই থাকি কেমনে এমপি হব, মন্ত্রী হব, সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। এমনি সময়ে এই 16 বছর যে লুটপাট আপনারা দেখেছেন পৃথিবীর ইতিহাসে, আমরা তখন আন্দোলনের সময় বলেছি যে সোমনাথ মন্দির যেভাবে লুটপাট হয়েছিল, ইতিহাসখ্যাত সোমনাথ মন্দির, সেই মন্দিরের চেয়েও বেশি লুটপাট বাংলাদেশে হয়েছে। আপনারা সেটা এখন দেখতেই পাচ্ছেন, পত্র পত্রিকায় দেখতে পাচ্ছেন। 68 কোটি লক্ষ টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। যে পাচারগুলোর সঙ্গে ওই ফ্যাসিস্ট খুনি হাসিনা তার দল সরাসরি যুক্ত ছিলেন এবং তার পরিবার, সবচেয়ে বড় কথা হল তার পরিবার এই লুটপাটের সঙ্গে। কিন্তু দেখেন আমরা কত দুর্ভাগ্য আমাদের জাতির। এই লুটপাটকারী যারা এই দেশের অর্থ লুণ্ঠন করে বিদেশে নিয়ে পাহাড় গড়ে তুলেছে, সম্পদের পাহাড় গড়ে তুলেছে, এই অ্যাসালম গ্রুপ, সামিট গ্রুপ, এবং শেষ অবধি যখন আমরা রাজপথে লড়াই সংগ্রাম করে রক্ত দিচ্ছি, আমি নিজেও এই লড়াইয়ে আহত হয়েছিলাম গুলিকে, আপনারা জানেন। 626 জন লোক সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকবে। জাতি জানতে চাচ্ছে এই লোকগুলো কিভাবে বাংলাদেশ থেকে চলে গেল, এই চোরগুলোকে কেন
বিদেশে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হলো, এটা জাতির সামনে একটি প্রশ্ন। এই দেশের মানুষ জানতে চায় সেটা। আমি আজকের এই সেমিনার থেকে এই কথাগুলো বলছি। দেখেন, সারা দেশে এক সরকার বিদায় হয়ে গেছে, আবার কিভাবে লুটপাট, প্রতিষ্ঠান দখল, মাদ্রাসা, মসজিদ সমস্ত দখল হয়ে যাচ্ছে। এবং শেষ পর্যন্ত আমি এখানে স্নিগ্ধ বাংলাদেশকে বলবো, আমি 13 দফা প্রস্তাবনা পড়েছি, এই জিনিসটা ওনাদের প্রস্তাবনায় নাই। এই যে ব্যবসায়ীদের সংগঠন বিজেএমই, চেম্বার অফ কমার্স, ফেডারেশন, এই জায়গাগুলোতে গত 53 বছর যারাই ক্ষমতায় গেছে তাদের লোকেরাই সেই প্রতিষ্ঠানের নেতা হয়েছে। এর বাইরে কেউ হইতে পারে না, আমার মনে হয় না। আমি যা সচক্ষে দেখেছি, একটি প্রতিষ্ঠান এখানে সরাসরি ওই সরকার দল যারা ক্ষমতায় থাকতো তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে তারা নির্বাচন সম্পন্ন করে নিত। আমি ব্যবসায়ী যদি হয়ে থাকি, আমি আমার ভোট দেওয়ার অধিকার থাকবে, আমি ভোট দিব। সেখানে ডিজিএফআই কেন লাগবে, এনএসআই কেন লাগবে?